হ্যালো বন্ধুরা, আজকে 27শে সেপ্টেম্বর এবং আজকে পঞ্চমীতে আমাদের ওদের বাংলা থেকে সবাইকে শুভেচ্ছা। এবং আগামী 24 ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং আজকে সকাল থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দমকা ঝোড়ো হাওয়া বইছে ঠিক উপকূলে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে। এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে। এবং আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল তা ক্রমশ ঠিক আজ সকালের দিকে আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশের গোপালপুর হয়ে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটি ক্রমশ শক্তি হারানোর সম্ভাবনার কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মানে গভীর নিম্নচাপ থেকে ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে ঠিক 27 তারিখ এবং 1 তারিখের দিকে আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর। এবং আমাদের বিশেষ করে রাতের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুরের দিকে। এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে। মানে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শুধু ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতি। এবং আরেকটি নিম্নচাপের হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের 3 তারিখ মানে 30 তারিখের দিকে আমাদের উত্তর আন্দামান সাগরের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের 1 তারিখের দিকে আমাদের উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 1 তারিখের দিকে, তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করবে। মানে 2 তারিখের দিকে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে ঠিক 3 তারিখের দিকে। 3 তারিখ ঠিক সকাল 8টার দিকে ঠিক আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক দুপুর 12টা থেকে 2টোর মধ্যে ঠিক আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গটি উপকূলের দিকে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঠিক আমাদের দুপুর 12টার দিকে 30 থেকে 40 সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিতে বাংলাদেশের উপকূলের দিকে থাকতে পারে 50 থেকে 60। আবার দক্ষিণ সমুদ্রের দিকে থাকতে পারে ঠিক আছে 60 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। নিম্নচাপটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল বরাবর ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং আমাদের উড়িষ্যা সীমান্ত বরাবর তা ক্রমশ আমাদের পশ্চিম দিকে অগ্রসর হবে। আমার ঝাড়খণ্ডের উপর দিকে ক্রমশ আমাদের এলাহাবাদের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঠিক নিম্নচাপটি ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে। এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের রাত 10টার দিকে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের 2 মেদিনীপুরের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং ঝাড়গ্রামের দিকে এছাড়াও আমাদের দীঘার আশপাশে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে ভোরবেলা থেকে ভোর 2টো থেকে 3টের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এছাড়া পুরুলিয়ার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে, যে খড়গপুরের দিকে হতে পারে, যে উড়িষ্যা বালাসোরের দিকে হতে পারে, এছাড়াও দীঘা এদিকে হলদিয়া, এছাড়া আমাদের গঙ্গাসাগরে হলদিবাড়ি সুন্দরবনের দিকে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের এদিকে আমাদের জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, শিলিগুড়ির দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক কালকের আমাদের বেলা 10টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়, তবে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে ঠিক দুপুর 2টোর দিকে। দুপুর 2টোর দিকে কলকাতা, খড়গপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এছাড়া আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। আগামীকাল ষষ্ঠীর দিনকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং কালকে উত্তরবঙ্গে ঠিক আমাদের দার্জিলিংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, এছাড়াও কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের কালকে ঠিক দুপুর পেরিয়ে সন্ধ্যের দিকে আমাদের আংশিক মেঘলা আকাশ থাকবে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে। এবং ঠিক সোমবার সপ্তমীর দিনে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 2টোর দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চল। এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক আমাদের 2 দিনাজপুরের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে, মুর্শিদাবাদের দিকেও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এছাড়া আমাদের আলিপুরদুয়ার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে, এছাড়া কোচবিহার এছাড়া আলিপুরদুয়ার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং উড়িষ্যার দিকে সোমবারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। তবে আজকের রাতের দিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে, ঠিক কালকের দুপুরের দিকেও আমাদের উড়িষ্যার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ফলে ঠিক আমাদের নাগপুর এদিকে আমাদের আহমেদাবাদের দিকে ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের 29 তারিখ অবধি। এবং আমাদের 30 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এদিকে উত্তর চব্বিশ পরগনা এছাড়া নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। ঠিক আমাদের দশমীর দিনকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে, তবে আমাদের উপকূল লাগোয়া অঞ্চলে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের দশমীর পরের দিন আমাদের শুক্রবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর প্রবল আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50, সর্বোচ্চ 60 থেকে 65
কিলোমিটার গতিতে এবং আমাদের বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চল, বিশেষ করে আমাদের বাংলাদেশের কলাপাড়া, খুলনা, বরিশাল, এছাড়াও আমাদের আরও উপকূল লাগোয়া অঞ্চল, বিশেষ করে আমাদের মানে শ্যামনগরের দিকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো বইতে পারে। এছাড়া আমাদের সুন্দরবনের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের দীঘা, এদিকে আমাদের মন্দারমণি আছে, কোনটাই, এছাড়াও আমাদের ডায়মন্ড হারবার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার করে। বিশেষ করে আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ আমাদের মানে সারাদিন বৃষ্টিপাত আর শুক্রবার টানা বৃষ্টির ফলে আমাদের বাংলায় বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের শনিবার অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের দিকে ভারী থেকে অতি ভারী মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 5 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টুকটাক ভারী বৃষ্টিপাত লেগেই থাকবে। এবং আমাদের মানে আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতার আশপাশে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের পুরুলিয়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এছাড়া বাঁকুড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 27শে সেপ্টেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনটি ঠিক দুপুর 1টায় প্রকাশিত করেছে। স্পেশাল বুলেটিন 7-এ বলা হচ্ছে ঠিক আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে তা ক্রমশ সকালের দিকে ঠিক আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে প্রবেশ করেছে ঠিক আমাদের গোপালপুর হয়ে, তা ক্রমশ আরও 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটি ক্রমশ শক্তি হারানোর সম্ভাবনা রয়েছে। মানে গভীর নিম্নচাপ থেকে মানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, তা ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং আগামী মানে 7 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের 30 সেপ্টেম্বরের দিকে ঠিক আমাদের উত্তর আন্দামান সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক 1 তারিখের দিকে আমাদের উত্তর মধ্য বঙ্গোপসাগরের একটি মানে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাত বাড়তে পারে এবং আমাদের বিশেষ করে কালকে সকালের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের ইস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে এবং আমাদের বাকি জেলাগুলিতে বেশ করে সাউথ 24 পরগনা, এছাড়াও আমাদের বাঁকুড়া আছে, পুরুলিয়া আছে, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং 28 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বেশ করে আমাদের 2-1 পশলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে নর্থ 24 পরগনাতে হবে, সাউথ 24 পরগনা, এছাড়া আমাদের হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পুরো জুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ করে আমাদের 29 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট মেদিনীপুরের দিকে। এছাড়াও 30 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইবে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা এবং বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বীরভূমের দিকেও, এছাড়া মুর্শিদাবাদ দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে 1 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে আমাদের মানে অল বেঙ্গল মানে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার করে। তবে 2 তারিখের দিক দিয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, মানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুরের দিকে, এছাড়া আমাদের ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার গতি, মানে আমাদের অল বেঙ্গলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 3 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়াও আমাদের ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে এবং আমাদের কিছু রাস্তাঘাটে জলমগ্ন হতে পারে। বিশেষ করে আমাদের সাউথ 24 পরগনা আমার 24 ঘন্টার মধ্যে আমাদের ওয়েস্ট মেদিনীপুর, আমাদের ইস্ট মেদিনীপুরের দিকে মানে কিছু রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের কিছু মানে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে পারে। ঠিক 27 তারিখ মানে আজকের আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বলবে আমাদের উত্তরবঙ্গ জুড়ে এবং আমাদের 28 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ঠিক উত্তরবঙ্গের মালদার দিকে আছে, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, জলপাইগুড়ি এবং এছাড়া আমাদের দার্জিলিংয়ের দিকে এবং আমাদের 29 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বলতে পারে মালদা, সাউথ দিনাজপুর, এছাড়া এবং 30 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ছোড়া বইতে পারে মালদার দিকে হতে পারে নোয়াতে এবং সাউথ দিনাজপুর, এছাড়া জলপাইগুড়ি, দার্জিলিংয়ের দিকে এবং আমাদের 1 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বই আমাদের উত্তরবঙ্গ জুড়ে এবং আবার 2 তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আমার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং অল ডিস্ট্রিক্টে মানে গোটা উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক 2 তারিখের দিকে এবং 3 তারিখের দিকেও কিছু অঞ্চলে
হলে ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার করে, মানে আমাদের উত্তরবঙ্গ জুড়ে মানে 3 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু মানে রাস্তাঘাট জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দিয়েছে, বিশেষ করে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঠিক আমাদের 27 তারিখে এবং আমাদের 1 তারিখের দিকে, এবং আমাদের 27 তারিখে এবং 1 তারিখের দিকে আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর মানে উড়িষ্যা উপকূল বরাবর আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে 27 তারিখে এবং আমাদের 1 তারিখের দিকে।